নমস্কার বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমার রেসিপি এঁচোড় চিংড়ি। একবার এইভাবে বাড়িতে এঁচোড় চিংড়ি বানিয়ে দেখুন, আশা করি সবারই খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। এঁচোড় চিংড়ি বানানোর জন্য আমি এখানে একটা এঁচোড় নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি। এঁচোড়টা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর নিয়ে নিয়েছি আলুটাকেও কেটে রেখেছি। তারপর নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, জিরে বাটা আর আদা রসুন বাটা, তার সাথে আছে চিংড়ি মাছ। তারপর একটা কড়াই গরম করে তাতে জল দিয়ে দিলাম। তারপর কেটে রাখা এঁচড়গুলো দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, অল্প হলুদ দেবো, তারপর সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে দেবো। তারপর ঢাকা দিয়ে এটি 80% সেদ্ধ করে নেব। দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটিকে একটি পাত্রে ঢেলে জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে নিয়েছি। তারপর একটি কড়াই গরম করে তাতে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষা তেল। তেল গরম হয়ে গেলে তারপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা এঁচড়গুলি। তারপর এঁচড়গুলিকে খুব ভালো করে ভেজে নেব। দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এঁচড়গুলি একটি পাত্রে তুলে নেব। তারপর দিয়ে দেবো কেটে রাখা আলু। এরপর দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো। তারপর খুব ভালো করে মিশিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে তুলে নেব। তারপর একটি পাত্রে চিংড়ি মাছগুলো নিয়ে নেব। তাতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, লবণ। খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর কড়া গরম হয়ে গেছে, তাতে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দেবো। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলিকে দিয়ে দেবো। হালকা করে লাল লাল করে ভেজে নেবো, খুব বেশি ভাজবো না।
ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে নেব। সব মাছগুলিকে তুলে নিয়েছি। এবার ওই কড়াইতেই আবার সরিষার তেল দিয়ে দেবো, অল্প চিনি দেবো, তেজপাতা, এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তারপর দেব পরিমাণ মতো লবণ। পেঁয়াজের সাথে লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখুন পেঁয়াজটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে। তারপর দিয়ে দেবো রসুন বাটা, রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো আদা বাটা, এরপর দেবো টমেটো কুচি, হালকা করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর পরিমাণ মতো জল দিয়ে, খুব বেশি জল দিলে হবে না, অল্প করে জল দিতে হবে, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলু আর এঁচোড়, তারপর দিয়ে দেবো চিংড়ি মাছ, তারপর অল্প করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো জিরে বাটা, তারপর সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। যার যেরকম ইচ্ছা জল অ্যাড করতে পারেন। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, একবার ভালো করে মিশিয়ে দেবো। তারপর 7 থেকে 8 মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই সব কিছু ভালো রকমভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমার তো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন, খুব সুন্দর খেতে হবে। এবার তৈরি এঁচোড় চিংড়ি রেসিপি। এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খুব ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।